আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির জীবনের মধ্যে পাওয়া যায়। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম চিন্তা করলো 10 বছর যাবত হযরতের খেদমত করে কিন্তু হযরতের থেকে কোনো কেরামতি পাইলাম না। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির খাদেম চিন্তা করলো এত বছর যাবত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির খেদমত করি 10 বছর যাবত কিন্তু ওনার থেকে কোনো কেরামতি অলৌকিক ঘটনা পাইলাম না। উনি চিন্তা করলো আমি মুজাদ্দিদ আল-ফিসানির দরবার ছেড়ে চলে যাব। এই আবেদ ব্যক্তি চিন্তা করলো আমি মুজাদ্দিদ আল-ফিসানির দরবার ছেড়ে চলে যাব। যখন এই কথাটা হযরত বুঝতে পারলেন যে সেই জানি কি চিন্তার মধ্যে রয়েছে, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলো তুমি কেন দরবার ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছো? মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন হযরত আমি আপনার দরবারে 10 বছর খেদমত করি কিন্তু আপনার থেকে কোনো খেদমত কোনো অলৌকিক ঘটনা অথবা কেরামতি দেখলাম না। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমার থেকে তুমি কোনো কেরামতি দেখো নাই, তোমার কি কেরামতের শক্তি আছে, অলৌকিক ঘটনার শক্তি আছে তুমি বলো। এই লোকটা ছিল আবেদ বড় পরহেজগার মানুষ। মুজাদ্দিদ আল-ফিসানিকে ডাক দিয়ে বলেন হযরত আমার কেরামতি হচ্ছে আমি যখন মুরাকাবার হালতে বসি, আমি যখন একাকী ধ্যানের মধ্যে বসি, আমি কবরের ভিতরে প্রবেশ করি, আমার রূহ মুবারকে প্রবেশ করানোর পর কবরের সমস্ত রোগীদের খবর আমি নিয়ে আসতে পারি, এটা আমার কেরামতি। মুজাদ্দিদ আল-ফিসানি ডাক দিয়া এটা যদি তোমার কেরামতি হয় আমারও কেরামতি আছে। আমি যদি মুজাদ্দিদ আল-ফিসানি এখান থেকে বসে মুরাকাবার হালতে গিয়ে আমি শুধু রূহগুলোকে ডাক দিব, সমস্ত রূহগুলো একসাথে জড়িত হয়ে যা। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এটা কোনো কেরামতি না, এটা কোনো বুজুর্গগিরি না। বুজুর্গগিরি হচ্ছে তুমি যে আমার কাছে 10 বছর যাবত থাকো, আমার সুন্নাত নফল ফরজ ইত্যাদি তুমি দেখতে পাচ্ছ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন না হযরত আমি আপনার থেকে এগুলো ছুটে যাওয়ার কিছু আমি এই পর্যন্ত দেখি নাই। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন এটাই হচ্ছে সবচেয়ে বড় কেরামতি। ইত্তেবাই সুন্নতে আহমদ তুজা মুহাম্মদ কাইকে নসবতুরা। ইত্তেবাই সুন্নতে আহমদ তুজা মুহাম্মদ কাইকে নসবতুরা। ওলিয়াদের সমস্ত কেরামতি হচ্ছে শরীয়তের, আল্লাহ ওয়ালাদের কেরামতি পাওয়া যাবে শরীয়ত মানার ভিতরে। আমি আর আপনি যখন কারো কাছে বায়াত হব, আমি আর আপনি যদি কারো কাছে মুরিদ হব, পা থেকে মাথার তালু পর্যন্ত নবীর সুন্নাত আছে কিনা সেটা আমার আপনার দেখা জরুরি, কিন্তু তার কি কোনো কেরামতি পাওয়া যায় কিনা সেটা দেখা আমার আপনার জরুরি না। জরুরি হচ্ছে নবীর সুন্নাত আছে কিনা, আল্লাহর হুকুম আছে কিনা, আতিউল্লাহ আল্লাহর হুকুম আছে কিনা, আতিউর রাসূল রাসূলের ইত্তেবা অনুসরণ আছে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে বড় কেরামতি। আল্লাহ ওয়ালাদের দরবারে যখন যাবো দেখবো সে পানির গ্লাস ভরছে নবীর সুন্নাত আছে কিনা, সে যখন পানি পান করে রাসূলের সুন্নাত আছে কিনা, সে যখন হাঁটে নবীর সুন্নাত আছে কিনা, সে যখন সমস্ত কাজকর্ম করে, সে যখন ঘুমাইতে যায় নবীর সুন্নাত আছে কিনা। নবীর সুন্নাত যদি থাকে আমরা তার কাছে বায়াত হব, নবীর ইত্তেবা অনুসরণ যদি থাকে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন কুল ও নবী আপনার উম্মতদেরকে আপনারা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আল্লাহকে পেতে চায় ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ আপনার ইত্তেবা অনুসরণের ভিতরে আমি আল্লাহকে তারা পাইয়া যাইবে। কিন্তু তরিকা হইতে হবে নবীওয়ালা তরিকা, আল্লাহর হুকুম, এই দুইটাই তাইতে হবে। শুধু আল্লাহর হুকুম থাকলে চলবে না, নবীর তরিকাও লাগবে। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আল্লাহকে পাইতে চায় ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা অনুসরণ করে। এই জন্য মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি জীবনের ঘটনার মধ্যে এই কথাই আমাদের শিক্ষা প্রথম করার দরকার যে মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি এই কথাই বুঝাইতেছে ও দুনিয়ার মানুষ তোমরা কোনো পীরের কেরামতি দেখে তার কাছে বায়াত হইবা না, তোমরা কোনো আল্লাহ ওয়ালার দরবারে গিয়ে তার কেরামতি খুঁজবা না, তার পা থেকে মাথার তালু পর্যন্ত সুন্নাত আছে কিনা সেটা খুঁজবা। সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে নবীর সুন্নাত তরিকা থাকে তোমরা তার কাছে বায়াত হইবা। শরীয়তের মূল অংশই হচ্ছে আল্লাহর হুকুম নবীর তরিকা।
अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह शुक्राना है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह शुक्राना है আল্লাহ ওয়ালা যখন আল্লাহর নাম জপে আল্লাহর নাম জিকির করে তাদের অঙ্গগুলো আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায় আশিকটা তো সভ্যতার কথা আল্লাহর তাআতের কথা নবীর অনুসরণের কথা যখন আশিকটা শুনবে তখন তারা কম্পিত সৃষ্টি হয়ে যাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন যদি কোনো উম্মত আল্লাহর বরকতের কথা চিন্তা করে যদি তার শরীরের প্রসঙ্গগুলো হারায় যায় আল্লাহ জীবনের সগীরাগুলো মাফ করে দেন সুবহানাল্লাহ এই জন্য হাজরিন আমরা আল্লাহকে পাইতে চাইলে আল্লাহর নবীর ইতাআত আল্লাহর অনুসরণ এই দুইটাই আমাদের হাতে লাগবে আল্লাহর হুকুম নবীর ইতাআত অনুসরণ হবে না দুটো হুকুম লাগবে আল্লাহর হুকুম লাগবে নবীর ইতাআত অনুসরণ লাগবে আর আমরা সকলেই আল্লাহর সুন্নাত রাসূলের সুন্নাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করব আল্লাহ তাআলা আমাদেরকে ছোটখাটো কথাগুলো বুঝে সকলকে আমল করার তৌফিক আল্লাহ দান করুক ওয়া আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম